সম্মানিত ভাইয়েরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় যেই আমলটি রাখা হবে সে আমলটি কি আপনারা জানেন? আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় যেই আমলটি রাখা হবে সেই আমলটির নাম হলো সচ্চরিত্র। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। সচ্চরিত্র তার মানে চরিত্রবান লোক উনি ভালো, ওনার আমল ভালো, আখলাক সব কিছু একটু জেদ ভালো। আর যার চরিত্র খারাপ তার সব খারাপ। এটা আমরা বুঝি না? যে লোকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা, আল্লাহর কথা মানে, নবীর কথা মানে, মানুষের সাথে খারাপ আচরণ করে না, ঝগড়া করে না, অযথা মানুষকে গালমন্দ করে না, এই লোকটা পবিত্র, এই লোকটা ভালো, আমরা জানি। আর যেই লোক আল্লাহ পাকের বান্দাও মানে, নবীর তরিকা, নবীর উম্মত হিসাবেও নিজেকে দাবি করে, অথচ তার মুখ থেকে ফাহেসা কথা বেরো হয়। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিতে নাই, হজ নাই, যাকাত কোনো কিচ্ছু নাই। এ লোকটা দুনিয়ার জমিনে একটা অভিশাপ। কারণ যেই জাতির মধ্যে এই সমস্ত নাফরমান থাকবে, ওই জাতি যে কোনো সময় অনিবার্য ধ্বংসের মধ্যে পতিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য দাওয়াতের কাজ করবেন, দাওয়াতি কাজ করে যাবেন। যতদিন আছেন দুনিয়াতে, আমরা যতদিন আছি দাওয়াতি কাজ করে যাব। দাওয়াত দিলে কি হবে? আজকে মনে করেন, আজকে যে আলোচনা চলছে সচ্চরিত্র, হিটিংটা কি? শুধু সচ্চরিত্র, এই সম্পর্কে কথা। এই চরিত্র যদি আমরা ভালো করতে পারি আলহামদুলিল্লাহ। আর যদি অসৎ চরিত্র হয়ে যদি আমরা মারা যাই, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। চরিত্রবান হয়ে যদি আমরা মুমূর্ষু অবস্থায় থাকি, কালেমা নসিব হবে ইনশাআল্লাহ। বাণীটা হচ্ছে রাসূলের, স্বীকৃতি দিয়েছেন রাসূল, যে যারা 5 ওয়াক্ত নামাজিওয়ালা মুমিন বান্দাবান্দি, আল্লাহ পাকের হুকুমগুলি যারা সঠিকভাবে আদায় করেছে, মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে 100 ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করেন। চিল্লিয়ে বলুন আমিন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীল ভাষী, অসৎ চরিত্র লোক যারা আছে তাদেরকে ঘৃণা করেন, বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে ভালোবাসেন না, তাদেরকে খাওয়াইয়ে পড়াইয়া রাখে, ঠিক আছে, কিন্তু এর হিসাবও দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ঘৃণা করেন? অশ্লীল ভাষী, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, এবং যে অসৎ চরিত্র যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা সকলে মুমিন বান্দাবান্দি। আজকের মুমিন না হলে আজকের জুমার নামাজ আদায় করতে আসতে পারতাম না, এবং এই ঘরে আসার মতো সুযোগ হতো না। আল্লাহ আমাদের বিন্দুমাত্র ঈমান থাকলেও আছে, আলহামদুলিল্লাহ। এখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে কোন আমলে সবচাইতে জান্নাতে প্রবেশ করাবেন? চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কোন কাজ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন? আল্লাহ রাসূল বললেন, সেটি হলো খোদাভীতি এবং সচ্চরিত্রতা। সুবহানাল্লাহ। অপশন কয়টা? 2টা বলছি। খোদাভীতি, আল্লাহকে ভয় করা, খোদাভীতি এবং সচ্চরিত্রতা, এটা জান্নাতের দিকে নিয়ে যাবে। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাজ জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে? কোন কাজ জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, সেটা হলো জিহবা। জিহবা এবং লজ্জায় স্থান, এই 2টা জিনিস জাহান্নামে বান্দাকে নিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে নিয়ে যাবে কয়টায়? জাহান্নামে নেবে কয়টায়? 2টায়। এই যে লিসান, এই মুখের জবান, এই জবান দ্বারা ভালো কাজও বের হয়, ভালো কথা বের হয়, খারাপ কথাও বের হয়। তবে সতর্ক, এই জিহবা সতর্ক রাখতে হবে, হেফাজত রাখতে হবে। যে জিহবা দ্বারা আপনার জন্য ভালো ভালো কথাগুলি বের হয়। জিহ্বা না থাকলে কথা বলা সম্ভব না। মূল হচ্ছে জিহবা।
এই জিহ্বা দ্বারা মানুষ ভালো কথা আসে, খারাপ কথা আসে। এই জন্য এই জিহ্বার হেফাজত করতে হবে। লজ্জা স্থানের হেফাজত করলে পরে কি হবে? ওই বান্দার জন্য জান্নাত। আর যদি হেফাজত না করতে পারে জাহান্নামে টেনে নিয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সৎ চরিত্র সম্পর্কে কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন।